ও যেখানে বসবে সেখানে হাত দাও, যেখানে বসবে সেখানে হাত দাও, হাত দিয়ে তুমি বসবার জায়গা দিচ্ছ। সবচেয়ে ভালো হয় আসনটা করে নাও, আসনটা হাতে করে নাও, আসনটা হাতে করে নাও। এবার দাঁড়িয়ে বলো ওম বিষ্ণু, তুমি বলো ওম বিষ্ণু 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 প্রতিগৃহতাম, এটা বসার জন্য স্থান আপনি স্বীকার করুন। তুমি বলো ওম প্রতি গৃহণামি, আমি স্বীকার করলাম। তুমি আসনটা পেতে দাও, দুজনে বসে পড়ো। আচ্ছা আপনারা সবাই বসে পড়ুন, ভালো লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নিয়ে দেখা যায়, কখনো কিছু দেখা যায়। তারা বসে গ্রহণ করেন এবং সেখানে বাঙালি গ্রহণ করেছে প্রথমেই কন্যা। তারপরে আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ম অনুযায়ী আমরা যখন বাড়ি থেকে আসি, কলকাতা শহরে নেই কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় একটা পিঁড়ি থাকে, জলের নদী থাকে, তাতে একটা চামচা দাম থাকে, অর্থাৎ আপনি এসে পাটা ধুয়ে নেন। সেই জন্য পা ধোয়ার জল দেওয়া হয়, তারপরে দুধ ধোয়ার জল দেওয়া হয়, তারপরে পান করার জল দেওয়া হয়, তারপরে কিছু আহার দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির প্রথা, সেই অনুযায়ী আজকে সেভাবে হবে। এখানে বসতে আসবে এদিকে মাইকটা না দিলে ডাবল ডাবল শোনাচ্ছে, বেশি কিছু আছে। হ্যাঁ এরপরে ঠিক করে দেবে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কথাগুলো শুরু করবি, সেই সময় এখন বন্ধ করে দেবে। তুমি এবার ওকে বলো, যা বলবে তুমি ওকে বলবে, ও যা বলবে সে তোমাকে বলবে, আমাদের বলবার। তুমি ওকে বলো ওম পাদ্যম 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 প্রতি গৃহণাম, এটা হচ্ছে পা ধোয়ার জল, আপনি স্বীকার করুন। তুমি নিয়ে নাও, বলো ওম প্রতি প্রতি গৃহণামি, আমি স্বীকার করলাম। আজকাল তো পায়ে তো বোঝা যাচ্ছে নোংরা নেই, কিছু নেই, কিন্তু সাধারণত থাকে তাই জল দেওয়ার কথাটা আছে। একটু জল নিয়ে জাস্ট স্প্রিঙ্কল অন ইওর ফিট, মাথা ধুয়ে দিয়ে আরেকটা জল পাত্র দাও। এবার তুমি ওকে বলো ওম অর্ঘ্য 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 প্রতিগৃহণাম, এটা মুখ ধোয়ার জল, আপনি স্বীকার করুন। নিয়ে নাও, বলো ওম প্রতি প্রতি গৃহণামি, আমি স্বীকার করলাম। এবার ওকে দাও, তোমায় জল করবে। দাদা হাতে রাখো, আঙুলটা ডুবো, শোনো শোনো আমার থেকে শোনো, আঙুলটা ডুবিয়ে। আমি জানি না আপনি সবাইকে জিজ্ঞেস করে বিয়েতে, তোমায় জিজ্ঞেস করে করবো কিনা ভাবছি। যখনই কোনো লোক কোথাও বেড়াতে যায়, কোনো বিবাহ বাড়িতে যায়, নেমন্তন্ন খেতে যায়, সবাই পার্লারে চলে যায়, সেজে গুলি আসে। তো তুমি কি আজকে পার্লারে ফেসিয়াল করতে গেছিলে? যাওনি? তাহলে জলটাই তোমার পক্ষে যথেষ্ট ফেসিয়াল করার জন্য। মুখটা মুছে নাও, দেখতে আরো সুন্দর হয়ে যাবে। দিয়ে দাও, ব্যাস। আরেকটা নাও, ওনার হাতে দাও, বলো ওম। আপনারা বসে পড়েন না, দাঁড়িয়ে পাশ থেকে দেখবেন মনে হয় বডিগার্ড দাঁড়িয়েছে। সত্যি কি বডিগার্ড? আমি জানি না। তো তুমি বলো কি ওম আচমনিয়ম 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 প্রতিগৃহণাম, এটা আচমন করার জন্য, আপনি স্বীকার করুন। নিয়ে নাও, বলো ওম প্রতি গৃহণামি, আমি স্বীকার করুন, স্বীকার করলাম। এবারে তুমি এক একটা দাও, তোমায় দেবে হাতের অঞ্জলিতে জল। আমি একটা করে মন্ত্র পাঠ শেষ করলে এটা আচমনের জন্য তুমি পান করে নেবে। ওম আমাগত যশসা সংসিজা বচসা ধম্মপুরপ্রিয়ম প্রজানা বলিকটি পশুনা বলিষ্ঠিম তনুনা। Yashasa, Samasi, Java,
प्रतिगृह्यताम এটা মধুপর্ক আপনি স্বীকার করে নিয়ে নাও বলো ওম प्रतिगृह्णाम স্বীকার করো আপনাদের জানার জন্য বলে দিই যত বিবাহ হয় সব এই মন্ত্র বলা হয় কিন্তু সঠিকভাবে প্রেজেন্টেশন হয় না যার জন্য অনেকে বোঝে না জানে না এটা কি হয় এই মিষ্টল বলা হয় এই সবই বলা হয় মধুপর্ক হয় মধুপর্ক অত্যন্ত সামান্য কোনোরকমভাবে একটু ঘেটে রাখে শুকিয়ে নিয়ে বলে মধুপর্ক শেষ তা নয় মধুপর্ক প্রাশন যেমন অন্ন প্রাশন অন্নকে প্রাশন করতে হয় তেমনি মধুকেও প্রাশন করতে হয় এবারে মধুপর্কটা কি ওর মধ্যে তিনটে বিষয় আছে দেখো একটা হচ্ছে দধি একটা হচ্ছে মধু একটা হচ্ছে ঘৃত তুমি তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে তারা বলছেন আমাকে দধি হচ্ছে শীতলতা মধু হচ্ছে মিষ্টতা আর ঘি হচ্ছে অ্যাফেকশন ভালোবাসা স্নেহ তাই তো দেওয়া হয়েছে ওকে খাওয়ার জন্য প্রথমেই বলি এসেছিল যখন তখন মালা দিয়ে বন্ধ করেছে বসার জন্য আসন দিয়েছে পা ধোয়ার জল দিয়েছে মুখ ধোয়ার জল দিয়েছে এবং পান করারও জল দিয়েছে এবং এটা হচ্ছে একটা নাস্তা বলতে পারি আর ছোট্ট আহার বলতে পারি এটার মধ্যে তিনটে জিনিস আছে ঈশ্বরের কাছে এরা মনে বলছে আমরা এই তিনটের সঙ্গে মিত্রতা করতে চাই কেন না তোমাদের দুজনের মস্তিষ্ক যদি দধির মতো শীতল থাকে তাহলে তোমরা কি করবে মধুর মতো মিষ্ট হাসি হবে ভালোভাবে সুন্দরভাবে মিষ্টি করে কথা বলবে আর যদি তাই হয় তাহলে তখন কি হবে দুজনে ওই হৃদ যেমন স্নেহ পদার্থ ভালোবাসায় তোমরা একে অপরকে বেঁধে রাখতে পারবে তাই তুমি ওদিকে দৃষ্টি দাও দিয়ে বলে ওম মিত্রস্য চক্ষুষা প্রতীক্ষী অর্থাৎ আমি মিত্রের দৃষ্টিতে দেখছি আমাদের দুজনের জীবনে এই তিনটে জিনিসের সময় সময় থাকবে আমি আমাদের দুজনের জন্য প্রার্থনা করে বলছি যে দুজনের জীবন যেন মধুময় হয়ে যায় নদী সকল মধুর হয়ে চলুক প্রকৃতির সবকিছু মধুর হোক এই পৃথিবীতে যা কিছু আছে তোমাদের যেন মধুময় হয়ে ওঠে তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা দুজনে এই মধুপর্কের দিকে দেখো জল দিয়ে পরিক্রমা করেন নমস্কার করেন তারপরে অন্ন গ্রহণ করেন তোমাকে এটা খাবার জন্য দেওয়া হয়েছে সুতরাং তুমি প্রথমে কি করবে দেবে প্রশ্নের উত্তর আমি জানি তুমি এটা বলবে কিনা প্রথমে কাকে দেবে হ্যাঁ মনে আছে বলে প্রাণী জগৎ আছে
তাদের উদ্দেশ্যে প্রথমে দেব, তারপর খাবার প্রশ্ন। তার মানে যখনই কোনো কিছু অন্ন গ্রহণ করবে, যদি তুমি না দিয়ে খাও তাকে বলা হয় পাক খাও। কোথায় লেখা আছে? বেদে মোঘমান্নাম বৃন্দতে অপ্রচেতঃ, না দিয়ে খেলে সে পাপকে খায়। সুতরাং তুমি দেবে। দুটো অঙ্গ বার করবে। প্রথম মন্ত্রের সামনের দিকে স্প্রিঙ্কলার ছিটে, দ্বিতীয় মন্ত্রের এদিকে, তৃতীয় মন্ত্রের পেছনে, চতুর্থ মন্ত্রের ওদিকে, পঞ্চম মন্ত্রের 3 বার করে। ঠিক আছে? ওম বসবস্পাদায় প্রেণ ছন্দসা ভক্ষয়ন্তু, ওম রুদ্রস্ত্বৎপ্রষ্টুভেন ছন্দসা ভক্ষয়ন্তু, ওম আদিত্যস্ত্বাজাগতেন ছন্দসা ভক্ষয়ন্তু, ওম আদিত্যস্ত্বাজাগতেন, ওম বিশ্বত্বা দেবা আনুষ্টুভেন ছন্দসা ভক্ষয়ন্তু, ওম ভূতেভস্মা পরিগৃহ্ণামি দিবা। এবারে তিনটেতে ভাগ করে নাও সমান করে। দক্ষিণ হস্তে অনামিকা মধ্যম জল স্পর্শ করে, ডান দিক থেকে বাঁ দিক অঙ্গ স্পর্শ আমি করছি, আমি এদিকে করো। ওম এবং আশ্রয়স্তু, ওম সর্বে প্রাণবস্তু, ওম অক্ষরে চক্ষুরস্তু, ওম কর্ণয়োর্মে শ্রোত্রবস্তু, ওম বাহুর্মে বলবেস্তু, ওম পূর্বভোজবস্তু, ওম অরিষ্টানি অঙ্গানি তনুস্তন্বামে সহসন্তু। এবারে যে পর্যায়ে আসছে, এটা খুব এক সময় বিতর্কতা ছিল, এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে। একে বলে কন্যাদান। সবারই বিবাহ হয়েছে, কন্যাদান হয়েছে, কিন্তু কন্যাদান শব্দটা আমার যেটুকু পড়াশোনা, আমার যেটুকু রিসার্চ তাতে আমি দেখেছি যে কন্যাদান বলে কোনো শব্দ আমাদের কোনো শাস্ত্রে নেই, অথচ কন্যাদান চলছে। কন্যাদানে দুটো শব্দ আছে, একটা কন্যা, একটা দান। কন্যা মানে হচ্ছে কন্যা, পুত্রী, দান মানে দিয়ে দান করা। কার দান করা যায়? যেটা সলিড কমোডিটি। ইউ ক্যান ডোনেট দ্য থিং হুইচ ইজ সলিড, কিন্তু যার চেতন শক্তি আছে, যার বিদ্যা আছে, বুদ্ধি আছে, তাকে তো একটা বস্তু করে দেওয়া যায় না। কিন্তু আমরা দিই, এই প্রথা চলে আসছে।
এটা হলো কন্যা। কন্যার দান শব্দটা হচ্ছে দিয়ে দেবে, তার সঙ্গে সম্পর্ক থাকবে। আমরা যখন কোনো কিছু দান করি, কোনো হাসপাতালে, কোনো গরিব দুঃখীকে, কোনো মন্দিরে দেবার পর কি আমরা দেখতে চাই যে সেই টাকাটা নিয়ে সে কি করলো? সম্পর্ক থাকে না, শেষ সম্পর্ক। তার মানে কন্যাকে যদি দিয়ে দিই দান করি, তাহলে কন্যার মাতা পিতা কখনোই তার বাড়িতে যাবে না, মাতা পিতা কন্যার বাড়িতে আসবে না, একদম বিচ্ছেদ করতে হবে, তবে হবে না। তাই জন্য কন্যাদান শব্দ নট অ্যাপ্লিকেবল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কন্যাকে যখন দেওয়া হয়, সাধারণত খুব খারাপ লাগে আমার, কন্যার মাতা পিতা বা পিতা যিনি দান করেন তিনি বরের পা ধরেন। যারা বর আছেন তারা পা ধরিয়েছেন শ্বশুরমশাই, আমি জানি না, অবশ্যই ধরিয়েছি। পাটা হাঁটুটার কাছে ধরে বলেন আমার কন্যাকে উদ্ধার করেন। তারপর উদ্ধার হয় কিভাবে? মেয়েটাকে দান করে দেওয়া। তো দান যখন করে দেওয়া হলে সেই কথাই আবার আসা নেই। কন্যা হাতটা ধরো, এভাবে জাস্ট হোল্ড দ্য রিস্ট, তুমি হাতটা বাড়াবো, ওর হাতের উপর দাও। না না, উল্টো কেন বলবো? ওই ঠিক আছে, ঠিক ছিল তো, এই বিয়ে হয়ে গেছে তো, বিয়ে হয়ে বলতেছি না। এবারে তুমি বলো, ওম কাশ্যপ गोत्रोत्पन्ना इमं स्वर्गत बनवाली विश्वास महोदयस्य प्रपौत्री स्वर्गत ज्ञानेन्द्रनाथ विश्वास महोदयस्य पौत्री श्रीमती सुखदा रानी ठाकुर महोदयाया स्वर्गत हरिपद विश्वास महोदयस्य च पुत्री सौभाग्यवती ईरानी विश्वास नाम्नी अलंकृतां कन्या प्रति गृह्णातु भवतु। সর্বসমাকে তুমি বললে কন্যার পরিচয় কি বললে যে আমার কন্যার উত্তরদায়িত্ব আমি তোমাকে অর্পণ করতে চাই, তুমি এবার নেবে কি নেবে? নেবে? হাতটা করে রাখো। এবার তুমি বলো, ওম भारद्वाज गोत्रोत्पन्न स्वर्गत सुरेंद्रनाथ चक्रवर्ती महोदयस्य प्रपौत्र स्वर्गत विष्णुपद चक्रवर्ती महोदयस्य पौत्र श्रीमती अनन्या चक्रवर्ती महोदयाया स्वर्गत प्रलय कुमार चक्रवर्ती महोदयस्य च पुत्र चिरंजीव दिशाली चक्रवर्ती। तुम्हें तुम्हारा परिचयটা দিলে, এবার তুমি কি বলছো বলো? ओम भारद्वाज ओम कश्यप गोत्र जातम सुखदा रानी विश्वास महोदयाया स्वर्गत हरिपद विश्वास महोदयस्य च पुत्री सौभाग्यवती ईरानी नाम्नी कन्या प्रति गृह्णामि। এবার ওদিকে থেকে কে আছে তোমার তরফে বলে? এবার একজনেরই হবে। আচ্ছা মামা, ওর হাতটা ধরতে হবে, বসতে হবে, দাঁড়াতে হবে। ডান হাতটা ধরুন, তলাটা। তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, ওর হাতের উপর হাতটা বাড়াও। না, নিচে 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 হাতটা নিচে। पन्नम इमं स्वर्गत सुरेंद्रनाथ चक्रवर्ती महोदयस्य प्रपौत्र स्वर्गत विष्णुपद चक्रवर्ती महोदयस्य पौत्र श्रीमती अनन्या चक्रवर्ती महोदयाया स्वर्गत प्रलय कुमार चक्रवर्ती महोदयस्य च पुत्र चिरंजीव श्री दिशाली चक्रवर्ती नाम वरम प्रति गृह्णातु भवति। আপনি বলেন ছেলের সমস্ত পরিচয় জেনে গেছে, কি পূর্ব পরিচয় আর একটা পরিচয় দিয়ে এবারে তুমি বলবে না, এই করলে কন্যা বলবে।
कश्यप गोत्रोत्पन्ना स्वगत बनवाली विश्वास महोदयस्य प्रपौत्री स्वगत ज्ञानेन्द्रनाथ विश्वास महोदयस्य प्रपौत्री श्रीमती सुखदा रानी ठाकुर महोदयाया स्वगत हरिपद विश्वास महोदयस्य च पुत्री सौभाग्यवती ईरानी विश्वास नाम्नी अलंकृतां कन्या प्रति गृह्णातु भवति महोदयस्य पुत्री सौभाग्यवती नामটা নাম নিজের হ্যাঁ এবারে তুমি বলো কন্যা ओम भारद्वाज गोत्र जातम श्रीमती अनन्य चक्रवर्ती महोदयाया स्वजन प्रलय कुमार महोदयस्य च पुत्र श्रीमान दिशाली তুমি হাতটা দাও করে গ্রহণ করছো না না তুমি গ্রহণ করছো হ্যাঁ আবার বলো ওম भारद्वाज गोत्र जातम श्रीमती अनन्य चक्रवर्ती महोदयाया श्री स्वजन प्रलय कुमार चक्रवर्ती महोदयस्य च पुत्र श्रीमान देशाली नाम वरम प्रति गृह्णामि এবারে আপনারা সাক্ষী রইলেন দেখলেন একে অপরকে স্বীকার করা দুজন দাঁড়িয়ে পাঁচজন কমে গেল ঠিক আছে দুজনে মিলে বলো ওম समञ्जन्तु विश्वे देवाः समापो हृदयानि नो सम माता विश्वा सम धाता समु देशी दधातु नो चारटे हाथ একসঙ্গে করো পিরামিডের মতো दिशाई बोलबे ये बोलबे ना बोलो ओम यदेशी मनसा दूर दिशो नो पवमानो वा हिरण्य पर्णो वैकर्ण स त्वा मन मनसा करतु इरानी আমি অর্থ বলে দেব তোমরা হাত ধরে একটা পরিক্রমা মানে আস্তে আস্তে দুটো চলে समञ्जन्तु विश्वे আমার হৃদয়ের যে আকার সেই আকারটা আপনার হৃদয়ের মতো হয়ে যাবে ইটস আ ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট দিশারি তাই বলছে যে আমি তোমার হৃদয়ের আকার জানি না ব্যাকা চোলা লম্বা কিন্তু আমার হৃদয় এতটাই নরম জলের মতো যে আমার হৃদয় যখন তোমার হৃদয়ে আমি ধরবো তখন আমার হৃদয়ের আকার তোমার হৃদয়ের মতো হয়ে যাবে এই দুজনের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যখন কেউ নতুন জায়গায় যায় তখন চিন্তা হয় বেড়াতে গেলে মনে হয় হোটেলটা ভালো তো ড্রাইভার নিয়ে গাড়ি নিলে মনে হয় ড্রাইভারটা ভালো তো সবকিছু চিন্তা হয় নতুন জায়গায় তুমি এখন নতুন একটা পরিবারে যাচ্ছ মনে স্বাভাবিকভাবে চিন্তা আসে যে পরিবারটা কেমন আমি ভালো থাকবো তো নাকি কোনো অসুবিধা হবে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে হাত জোড় করে হে প্রভু আমি আমার অতীত পথে চলব সেই পথটা যেন আমার কাছে সুগম হয়ে যায় निर्मल हो जाए स्वच्छ हो जाए तुम्हें हाथ जोड़ कर बोलो ओम प्रमे पतियाना पंथा कल्पता शिवा
अरिष्टा पतिलोकम गमिया আমি প্রতিকূলে চলেছি আমার পতির চলার যে পথ সেটা যেন আমার কাছে সুগম হয়ে যায় সেটা যেন বৎসচ্ছ হয়ে যায় প্রভু তুমি আমাকে সেই আশীর্বাদ করো মামা বাবু এটা জেনে দিন ওম ভূর্ভুবঃ স্বঃ
বলেও না। বিবাহের নিয়ম হচ্ছে প্রথমে প্রধান হোম, তারপর রাষ্ট্রপ্রতিজ হোম, জয়া হোম এবং অভ্যেতন হোম। এই 3-4 প্রকার যজ্ঞ করতে হয়। প্রধান হোম শেষ হয়ে গেলে তারপর আরম্ভ হয় রাষ্ট্রপ্রীতি যজ্ঞ। রাষ্ট্রপ্রীতি যজ্ঞ কেন? কেবল বিবাহ করলে স্বামী স্ত্রী হলেন তা নয়। যখন দুটো পরিবারের সঙ্গে মিলন হয় তার থেকে সমাজ তৈরি হয় এবং সমাজের থেকে একটা রাজ্য তৈরি হয়। সে রাজ্য থেকে রাজ্য মিলে একটা রাষ্ট্র তৈরি হয়। তাই দম্পতির কাজ হচ্ছে এই রাষ্ট্রের জন্য কিছু ভাবনা চিন্তা করা। তারপরে যে জয়া হোম, জীবনে চাই কি সবসময় ভিক্টরি, বিজয় চাই, হারতে চাই না। এবং পরের যে অভ্যুত্থান হোম সেগুলো চাই ভিক্টরি দিয়ে ওঠার জন্য। তাই আমরা একটা একটা করে আহুতি দেওয়ার হোক। প্রথমে আমরা তুমি চামচটা রাখো, ওর ডান খাদে হাত, ডান খাদে হাত, তুমি দিয়ে দেবে। ॐ भूर्भुवः स्वः अग्नयो विश्वेपवस आसुर्यमिषं जन आर्यभस्वं स्वाहा एकदमग्नये दत्तममा ॐ भूर्भुवः स्वः अग्निऋषिः पवमानः पाञ्चजन्यः पुरोहितः तमेव महागयं स्वाहा इदमग्नये पवमानाय इदं नमः। ॐ भूर्भुवः स्वः अग्निर्भवस्वस्वपायस्मै वचः सुवीर्यं ददतये वैकोशं स्वाहा इदमग्नये पवमानाय इदं नमः। ॐ भूर्भुवः स्वः प्रजापतिरन्तदेतान्यो विश्वाजातादि परिता बभूव यत्कामस्तेजुमस्तनो अस्तु वयं स्याम ततयो नैहा स्वाहा इदं प्रजापतये इदं नमः। ॐ भूर्भुवः स्वः अर्यमा भवसि यत्कनीनां नाम सदा विवर्षि अजति मित्रं सुदितं भूमिर्यत्तपति समनसा विमोषि स्वाहा इदमग्नये इदं नमः। चमशनो যখন সোহা বলবো তখন আহুতিটা দেবে, ঠিক আছে? আবার না না আমি দেখাচ্ছি সেই এইভাবে নেবেন, তখন নিয়ে আহুতিটা এইভাবে দিতে দেবেন, ঠিক আছে? ওম পিতা সমাজলিকা নামাদিকন্দর্বং সদয়িত ব্রহ্মক্ষত্রপাদো তস্मै স্বাহা স্বাহা ইদং পিতা সমাজলিকধামে অগ্নিকন্দর্বায় ইদং নমঃ। ওম পিতা সমাজলিকা নামাদিকন্দর্বস্তশৌষধዮ নমঃ।
everything in this world except this mind. আমি জিজ্ঞেস করবো পরে বলবেন মনে বুঝতে পারেন হবে না এই পৃথিবীর সমস্ত কিছুকে আমরা পলিউট করতে পারি অগ্নি ছাড়া তাই যে সবচেয়ে পবিত্র তাকে সামনের সাথে রেখে তোমরা 6টি প্রতিজ্ঞা করবে এবং একটা প্রতিজ্ঞার অর্থ আমি বলবো 4টে হাত পর ধরো লাগবে আগে দুজনে মিলে বলো ওম গৃহণামি ते सौभगत्वाय हस्तम मया पत्या जलवृष्टि यथासन अहो अरियमा सविता पुरंधि मयिनं त्वादु गाढ़ पत्याय देव ঐশ্বর্যের এবং সুসন্তানাদি বৃদ্ধির জন্য তোমরা একে অপরকে স্বীকার করেছো এবং অগ্নির সামনে বলছে আমরা দুজনে মিলে প্রতিপত্তি বৃদ্ধাবস্থা পর্যন্ত একত্রে থাকবে কথাটা ভুললে চলে যাবে আগুনকে সাক্ষী করে দুজনে বলেছ আমরা একে অপরের সঙ্গে সারা জীবন বৃদ্ধাবস্থা পর্যন্ত থাকবে দ্বিতীয় বল ওম ভগস্তে হস্তম अग्रभीत सविता हस्तम अग्रभीत पत्नी त्वं असि धर्मणाहं गृहपति तव দুজনের কাছে ঐশ্বর্য আছে বলা যে দুজনেই ঐশ্বর্যযুক্ত দুজনেই দুজনকে স্বীকার করেছে প্রশ্ন আসছে যে তোমাদের ঐশ্বর্য কি আছে ঐশ্বর্য বললে প্রথমেই সবাই বলবে নয় কারেন্সি নয় বাড়ি নয় ঘর এইগুলি হচ্ছে সব থেকে বড় ঐশ্বর্য কেউ কিন্তু আসল ঐশ্বর্য মনে করে না আসল ঐশ্বর্যটা কি শরীর চোখ নাক কান হাত পা হৃদয় মন এইগুলি হচ্ছে আসল ঐশ্বর্য দুজনেরই আছে তাই দুজনে বলছে আমাদের দুজনের ঐশ্বর্য যখন আছে আমরা উইল অ্যাপ্লাই দিস টোটাল যেটা ঐশ্বর্য দুজনের তার ফল কি হবে না আগামী প্রজন্মটা সুন্দরভাবে গড়ে উঠবে পরেরটা বলো ওম মামা ইয়া অস্তু পৌষ্যা ময়না त्वादा बृहस्पति मया पत्या प्रजापति शम जीवन शरदः शतम এই জগৎকে পালন করেন কে পরমাত্মা এখন ঈশ্বর তোমাদের একে অপরকে দিয়েছে তুমি কোথায় ছেলে শৈশবে জানতে কি যে ইরানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক গড়ে উঠবে জানতে না ঠিক বলছো ইরানিও তাই বলছে যে তুমি তো জানতে সম্পর্ক গড়ে উঠবে জানতে না কিন্তু ঈশ্বর দুজনকে দিয়েছেন কেন সৃষ্টি ক্রমের রক্ষার জন্য একে তো সৃষ্টি হয় না একে অপরের সঙ্গে সৃষ্টি তাই তোমরা বলছো যে ঈশ্বর যখন আমাদের একে অপরের সঙ্গে মিলিয়ে দিয়েছে তখন সেই পথটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু কর্তব্য আছে কি কর্তব্য আছে সেটা বলে দিচ্ছি ইরানি বলছে তোমাকে যে আপনার জন্য আমার হৃদয়ে একটা জায়গা আছে দ্যাট সিট ইজ রিজার্ভড ফর ইউ সেই স্থানে আমি কখনো অন্য কোনো পুরুষকে কখনো পতি হিসেবে স্বীকার করব ইরানি বলল তুমিও বলছো দেখি তোমার আমার হৃদয়ে তোমার জন্য একটা জায়গা আছে সেই স্থানে আমি কোনোদিন হয়ে গেল বাড়ি যাচ্ছ ভাবছি কি বলবো ইরানিকে বাড়ির কাছে এসে বলছো ঠিক আছে এক কাজ করি নাই বলি না বললে তুমি যারা পুরুষ আছেন তারা বিশ্বাস করবেন না আমি 100% বিশ্বাস করি পুরুষরা নিজ পত্নীর কাছে ছোট্ট কথাটা বলতে ভীষণ ভাবে যায় বলতে চাই যদি লঙ্কাকাণ্ড হয়ে যায় নট টু সে বলবো তখন কি হয় সেরকম ভাবে ও গেছিল হতো যে না আজকে নাই বলবো কি আছে বললো বাড়িতে আসতে এটা জিজ্ঞেস করলো খাবার দেবো না পেট তো ভর্তি আবার জিজ্ঞেস করলো কি শরীর খারাপ না তাহলে কি শারীর পেট খারাপ কিছু দেবো না না কিছু লাগবে না আসলে মনের মধ্যে পাপ হয়েছে আমি খেয়ে এসেছি বলতে পারছি না বললেই ঝগড়া হবে সেদিন পার হয়ে কিন্তু একটা দিন এলো যেদিন দিশারি সেই সব বন্ধুগুলো বাড়িতে এসছে দিশারি বাড়িতে নেই তারা কি আনন্দ সহকারে সুন্দর ঘটনাটি বলল যে আমরা সেদিনকে তাজ হোটেলে খেতে গেছিলাম কি সুন্দর খাবার ছিল কি বলবো এতবার জিজ্ঞেস করলাম আমার কিছু বললো না পুরোপুরি সাবস্টেশন অফ ফ্যাক্ট হয়ে গেল তাহলে
আমাকে না বলে বাইরে কি কি করে বেড়ায় কি করে জানবে, কিছুই জানতে পারবো না। সুতরাং আমি সব কথা খুলে বলে দিই। এটা ইরানির জন্য আছে। ইরানি ভাবে কিরকম নবীজি তোমাকে বললেন, আমাকে বললেন না, তাও আছে। অনেক কল করে গেছে। একদিন বেড়াতে বেড়াতে উইন্ডো শপিং করতে করতে ভাবলো এই জিনিসটা খুব ভালো, তো হঠাৎ করে কিনে নিয়ে এসে বাড়িতে ভাবলো যে অনেক টাকা দাম লেগে গেছে, আমি কি বলে উত্তর দেবো। কাপড় চাপড়ের তলায় আলমারির কোনায় রেখে দিল। একটা সময় এলো যখন দিশা নিয়ে এসে কিছু বুঝতে এসেছি, ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেল একটা জিনিস। এবার আমি দিশারিকে জিজ্ঞেস করবো সেই জিনিসটি দেখে হোয়াট উইল বি ইওর রিপারকাশন, তোমার রিঅ্যাকশন কি হবে এটা দেখে। হ্যাঁ, এই এতদিন পর সত্যি কথা বাজারে ছিল তার এত স্পষ্ট উত্তর আমি পাই। সবাই কেটে পড়ে আস্তে আস্তে বলে ওই ওই একটা কি আছে, ঠিক আছে নিয়ে এসছে, এরকম করে বলে। কিন্তু সত্য কথা হচ্ছে যে দিশারি সেই জিনিসটা দেখে জিজ্ঞেস করে বলবে এটা কে দিল, আমি তো দিই। মনে একটা সন্দেহ হলো, তাহলে সাপোর্ট ইজ দেয়ার, সেখানে ওকে আস্তে আস্তে সাপ্লাই করে। সুতরাং মনের মধ্যে সে একটা সন্দেহ হলো তোমার, তবে এর কোনো ব্যাপার আছে যাই এগুলো মনের সন্দেহ হলো, সেই সন্দেহের পাহাড় বড় হলো, একদিন সেখানে বিস্ফোরণ হলো। তার মানে পরেরটা বলতে চাই না। সে পর থেকে বি কেয়ারফুল ফ্রম দ্যাট সিচুয়েশন। ঠিক আছে, এবার তোমরা দাঁড়িয়ে পড়ো, হাতটা ধরো এবং একটা পরিক্রমা। ওয়াইডে ধরে আছে, স্ক্যান ইজ স্ক্যান, এই স্ক্যান ধরে আছে। এবারে আমরা আসছি, অনেক দূরে গিয়ে গেছি। পাথর বলা হয় লাজাহম। এখানে প্রায় সবারই বিবাহ হয়েছে। লাজাহম সাধারণত আমরা কি দেখতে পাবো, একটা ছোট্ট বঙ্কদের পাশে ভেতরে পাটকাঠি, অবশ্যই সেদিনকে আমি দেখেছি একজন পুরোহিত পাটকাঠি নিয়ে এসেছি। কতগুলো পাটকাঠি দিয়ে ছোট্ট একটা ঘিয়ের দিয়ে আঙুল দিয়ে বার করে জ্বালিয়ে দিলেন, ভালো করে জ্বলে উঠল। এবার দুজনকে দাঁড় করিয়ে একটা পিঁড়ি রাখলাম, পিঁড়িটা রেখে বলা হল দিয়ে দাও, সব একসঙ্গে দিয়ে দাও। কিন্তু তা নয়, আমাদের শাস্ত্রে আছে 4টে পরিক্রমা হবে। অনেক পুরোহিতকে দেখেছি আমি 4টে ভাগ করে করে এখানে ঘি দিয়ে দেয়, একটা একটা করে ফেলে দেয়, সেটা খুব ভালো। কিন্তু 3টে করে মন্ত্র বলে একটা করে পরিক্রমা করে 4টে পরিক্রমা করলে তবে এই লাজাহম সম্পূর্ণ হয়। এবার প্রশ্ন হচ্ছে লাজাহম কেন? আপনার একটু বসবেন? উঠেছে কি বলছে? আমার কথা ভালো না লাগতে পারলে বসুন, অসুবিধা নেই। এই লাজাহমটা কেন বলা যেতে পারতো বাতাসা নিয়ে উঠতে দাও, মুড়ি নিয়ে দাও, না একদম বলা হয়। বলেছে এইটা নিয়েই আমাকে দিতে হবে। কেন? এর মূল হচ্ছে ধান। ধানকে যখন গরম কড়াইতে দেওয়া হয় তখন ফুলে ওঠে। নর্দার্ন ইন্ডিয়া থেকে বলা হয় ফুলিয়ে। এই হাঁসে কাঁদে না, সাদা রং, একে বলে আমরা বলি খই, রাজা ভুয়া। এইটা কেন? এই জন্য বলছে ধানের সঙ্গে কৃষকের তুলনায় কন্যার তুলনা আছে। যেমন কৃষক কি করে, ধান্দা নিয়ে জমিটা দেয়, সে গাছটি এত বড় হয়। যদি সেখানে মনে করে যে সেই কৃষক আমি অনেক সার দেবো এবং জল দেবো, গাছটা আস্তে আস্তে এত বড় হয়ে যাবে, কিন্তু একটা দানা দেবে না, ইম্পসিবল। কৃষক কি করেন, ওই বীজ তোলাটা করে নেয়, কিনে অন্য একটা ভূমিতে লাগায়, তখন সে এত ফল দেয়, একই গাছ কিন্তু এখানে দিল না। তাই কন্যাকে যদি মাতা পিতা মনে করে আমার বাড়িতে রেখে দেবো, কোনো অসুবিধা নেই, বাড়িতে রেখে দেবো, বৃদ্ধা হয়ে যাবে, কোনো সন্তান কিছু নেই। তাই পিতৃকুলের ভূমি থেকে তুলে যখন প্রতিকুলের ভূমিতে স্থাপন করা হয় তখন সেখানে আগামী প্রজন্ম আসে। আরেকটা জিনিস আছে, এটা কলকাতার লোকদের খাবার জন্য আসলে গ্রামে বা এখানে যখন প্রথম এটাকে ভাজা
ভাজা হয় এর সঙ্গে একটা করে তুষ লেগে থাকে প্রত্যেকটির সঙ্গে। যে কোনো আমাদের বিজ্ঞান বলে যে কোনো জিনিসকে যদি খুলতে হয় আটকে যায় গরম দিক খুলি। ছেলেবেলায় মনে আছে গরম খুলছে না, গরম জল ডুবিয়ে দিলাম খালি কত এর সঙ্গে যে তুষটা লেগে থাকে এমনই অদ্ভুত ব্যাপার কিন্তু আগুনে জ্বালিয়ে দেওয়া পুরে শেষ হয়ে যায়, বার করে দেখানো যাবে তারা দুটো আলাদা হয়, চলে পুরে শেষ হয়ে গেছে তারা দুজনে আলাদা হয়নি। এই শিক্ষাটা কি তোমাদের দুজনের জীবনে যদি অগ্নি সমর্পণ কষ্ট আসে, ওরা যেমন দুজনে পুরে শেষ হয়ে গেছিল কিন্তু কেউ আলাদা হয়নি, তোমরা তেমনি কোনোদিন একে অপরকে দেখতে যাবে না। ওর পাটাকে পাথরের উপর পাথর আছে গান পাতা হরে মন্ডম দেবম কল্যাণী ময়শত সনো Cameras. सरस्वती वेद भव सुभगे वागिनी गति ज्ञात्वा विश्वसर्वभूतस्य प्रजायामस्याग्रतः यस्यां भूतं समभवत् यस्यां विश्वमिदं जगत् भामद्यगामकास्यामि यास्मै नमोऽस्तुतं यशः आदरे परिक्रमा जाओ बाहर
আমি যখন সোহা বলবো তখন বসে পড়বে গ্রন্থি বন্ধন দুজনের চাদর এর পরের বিষয়টা এখানে কেউ কি ল ডিপার্টমেন্টের লোক আছে? থাকতে বলছে আছে ওকে বাহ তাহলে জানেন তবু যারা জানেন না তাদের জন্য বলছি বসে পড়ো সপ্তপদী এমন একটা জিনিস মানে বিষয় এই সপ্তপদী যদি ভালো করে না করানো হয় প্রপারলি তাহলে সেই বিবাহটা হচ্ছে ইনভ্যালিড যতই মন্ত্র বলা হোক যতই অগ্নিশান্তি করা হোক যদি সপ্তপদী সঠিকভাবে না করানো যায় তবে সেই বিবাহটা সম্পূর্ণ নয় আইনের চোখে আমাদের বিবাহতে তাই আছে কিন্তু সেটা সবসময় কিভাবে এক্সপ্লেন কে করেন আমি জানি না কোথায় লেখা আছে কথাটি according to Hindu Marriage Act 6 and 7A বলবো কি আমি সেখানে লেখা আছে it has been written there the bride and bridegroom shall take the 7 steps together and after completion of the 7 steps they shall not অন্য কিছু shall ব্যবহার করা হয়েছে they shall take one circle around this sacred fire 7 পা চলতে হবে দুজনে একসঙ্গে তারপরে দুজনে মিলে সেই পবিত্র অগ্নিকে পরিক্রমা করবে সেই জন্য সপ্তপদীটা না করলে কিন্তু সেটা কেউ ভাবেও না হয়ও না কিন্তু যদি আইনের যুগে কোনোদিন কোনো ঘটনা ঘটে আর যদি জজ সাহেব জিজ্ঞেস করেন যে এটা কি এরকম হয়েছিল যদি সে মাথা চুল করে তাহলে বলবে ইনভ্যালিড সপ্তপদীটা কি 7টা পায় 7টা পায়ে কি আছে আর দিশারি বাড়িতে অনেক আইন কানুন আছে এটা করো না সেটা করো না সবগুলো বলার দরকার নেই মূল 7টা পাই 7টা তার বাড়ির জন্য কিছু আইন কানুন বলে দিচ্ছে শুনে রাখবেন পরে আমি জিজ্ঞেস করবো কিন্তু কখন জিজ্ঞেস করবো কি জিজ্ঞেস করবো জানি না সেই 7টার মধ্যে প্রথম বলছে ঈশে ইন্দ্রপদী ভাবে তুমি আমার বাড়িতে গিয়ে অন্নপূর্ণা হয়ে kitchen room in Kerala. We have to look after the kitchen room and first. This is the first and foremost duty. তাহলে কি অন্য কাজ করবে না দেখাশোনা আছে কিনা চাল ডাল ইত্যাদি এবং তাতে বলা হচ্ছে দ্বিতীয়তে বলা হচ্ছে কুর যে দ্বিপদী হবে এমন অন্য তুমি করবে রান্না করবে কিংবা করাবে কাউকে দিয়ে সেটা যেন আমাদের স্বাস্থ্যের পক্ষে অনুকূল হয় বিপরীত না যায় তৃতীয় পদক্ষেপে বলা হয় রায়ের সংসারের দ্বিপদী হবে আমি একা রোজগার করি কিংবা আমরা দুজনে মিলে করি সেই অর্থে সবসময় সেভিংস করতে হবে তুমি আমার বাড়িতে গিয়ে মিতব্যয়ী হবে অমিতব্যয়ী হবে না যা খুশি খরচা করলে তাতে হাত হবে শূন্য বিপদে পড়লে লোকের কাছে 5 টাকা চাইলে কেউ দেবে না তাই বলা হয় বলম বলম বাহু বলম
আমার যদি বাহুতে বল থাকে আমি নিজের বিপদকে সামলে নেব। 4 নম্বরে বলা হচ্ছে ময়ূর ভবায় চতুষ্পদিত। আমাদের যে দুজনের মধ্যে কোন রকম আমি বড় তুমি ছোট কিছু থাকবে না, মেন্টাল ব্যালেন্স শুড বি হিয়ার। তুমিও ছোট নও, এও ছোট নয়, দুজনের পরিপূরক। যদি কেউ বলে তোমার ছাড়া আমার চলবে, হতে পারে, যারা বলে তারা বলে, চলে না। 5 নম্বরে সেই পুরনো কথা, প্রজাপ্রিয় পঞ্চপদী ভব। আমি তো প্রজা দিতে পারি সন্তান, কিন্তু আমি তো ধারণ করতে পারি না। তাই তুমি সেই সন্তানকে ধারণ করে আমার পরিবারের সুন্দর একটা রূপরেখা তৈরি করবে। 6 নম্বরে বলা হচ্ছে ঋতুভ্য ষটপদী ভব। যে ঋতুতে যেমন খাওয়া দাওয়া করা দরকার, যেমন পোশাক আশাক পরার দরকার, তুমি সেইভাবে আমাদের পরিচালনা করবে। শীতকালে খুব বরফ দিয়ে করে ঠান্ডা কখনো খাইয়ে দিলে গলা ধরে যাবে, আবার গরমকালে এমন গরম দিলে যে সানস্ট্রোক হয়ে যাবে। এমন করবে না, সবসময় ঋতুর অনুকূলে যা যা দরকার সেইভাবে করবে। এরপরে বলা হচ্ছে সপ্তপদী শেষ পা, সখে সপ্তপদী। যখন দুজনে 7 পা চলে গেলে তখন তোমরা একে অপরের মিত্র হয়ে গেলে। 7 step is for friendship। এবং ফ্রেন্ডশিপ কেবল নয়, তুমি 7টা বুঝিয়ে দিয়েছো, তাকে বলবে আমি তো তোমার বন্ধু হলাম, সুতরাং তুমি আমার পরিবারকে ওই সমস্ত আইনগুলো মেনে আমাদের পরিবারকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলবে। দাঁড়িয়ে পড়ো, ওইখানে চলে যাবে। দুজনে পাশে পাশে দাঁড়াও, পাশে পাশে। হ্যাঁ, নিজেদেরকে কাঁধে হাত দিতে বলতে হয়। বিয়ে বাড়িতে কি হয় জানো তো, বলতে হয় কাঁধে হাত দাও। সে পলাবার কোথায় হাত দেয় জানো তো, এই কাঁধে হাত দেয়। তখন বলতে আমি শিখিয়ে দেবো, তখন লজ্জা বলতে জানি না, ওকে বলতে হয়। যাই, আমি একটু মজার কথা বলি, কিছু মনে করি না, মনোটোনাস হয়ে যাবে। এই 7 পাতে কি করে চলবে দেখো আমাদেরকে। দুটো পাকে জোড়া করো, আপন আপন। তুমি একে বলে ওম মা সবেন দক্ষিণা অতিক্রম। তোমার মানে একে বলে দিচ্ছ, ইনস্ট্রাকশন দিচ্ছ যে ডান পাকে হয়, ডান পাকে আমারও তো হয় না। আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলা হয় ডান দিক হচ্ছে ঐশ্বর্যের দিশা, বাঁ দিকটা নয়। বিদেশিরা বলে লেফট রাইট, লেফট রাইট। আমাদের কিন্তু তা নয়, আমাদের রাইটটা প্রথমে হয় যে কোনো কাজ। ঈশে একপদী ভব। পা জুড়ে দাও, মাথা জুড়ে দাও। সামামনুব্রতা ভব। বিষ্ণুস্তানয়ত পুত্রান বিন্দাবহৈ বহন্তে সন্তু জরদৃষ্টয়। মানে আগে বলে দিয়েছি। ওম জয় দ্বিপদী ভব। সামামনুব্রতা ভব। বিষ্ণুস্তানয়ত পুত্রান বিন্দাবহৈ বহস্তে সন্তু জরদৃষ্টয়। ওম রায়স্পোষায় দ্বিপদী ভব। सामानुव्रता भव। विष्णुस्तानयत पुत्रान् विन्दावहै बहुस्ते सन्तु जरदष्टय। ॐ मयूराय चतुष्पदी भव। सामानुव्रता भव। विष्णुस्तानयत पुत्रान् विन्दावहै बहुस्ते सन्तु जरदष्टय। ॐ प्रजाभ्यः पञ्चपदी भव। सामामनुव्रता भव। विष्णुस्तानयत पुत्रान् विन्दावहै बहुस्ते सन्तु जरदृष्टय। ॐ ऋतुभ्यः षट्पदी भव। सामामनुव्रता भव। विष्णुस्तानयत पुत्रान् विन्दावहै बहुस्ते सन्तु जरदृष्टय। सखे सप्तपदी भव। सामामनुव्रता भव। विष्णुस्तानयत पुत्रान् विन्दावहै बहुस्ते सन्तु जरदृष्टय। তোমাকে দিশারি বলছে তুমি গাইড অলওয়েজ ফ্রম। আগে তুমি এসো, নিষ্কারি ডান হাতটা ধরে একটা পরিক্রমা।
সবাই দেখবে, আমিও দেখবো, বুঝবো, দুজনেই বিদ্যান বিদুষী, অসুবিধা নেই। বললাম বুঝতে পারো নি? দিশারীর হৃদয় স্পর্শ করব কি হবে? বুঝতে পারছেন? মানসিক না ফিজিক্যালি না হলে মানসিক হয় না। যখন কেউ ধ্যান করতে বসে চোখটা ফিজিক্যালি বলতে পারে, তারপর মন্ত্রগুলো বলে। সুতরাং আগে ফিজিক্যালি কোথায় থাকে হৃদয়? মাঝখানে থাকে না, ডান দিকেও থাকে না, বাঁ দিকে থাকে। সুতরাং আপনি বসুন। সুতরাং তুমি হৃদয় স্পর্শ করছো, তুমি ডান কাঁধে হাত দাও। পুজোর সময় আমরা অনেক পুজোয় সবসময় ফাস্টিং করি। তারপর যে পুজো শেষ হয়ে যায় সে ব্রতটাকে ভেঙে কতবার যে ব্রত নিয়েছি সারা জীবনে তার ঠিক নেই। সুতরাং আজকে যে ব্রত তোমরা নেবে সেই ব্রতটা ভাঙা যাবে না। দেখুন কাকে ছোড়ো, সেই ব্রতকে ছাড়া যাবে না, ভাঙা যাবে না। ব্রতটা কি দুজনে মিলে বলো, তারপর বলে দিচ্ছি। বলো ও দুজনে বলো। মম প্রদেতে হৃদয়ম দধামি মম চিত্তমনুচিত্যম তে অস্তু মম वाचमेकमना जुषस्व प्रजावतिष्ठा निजुनक्तु मह्यम। ঈশ্বর তোমাদের দুজনকে দিয়েছে একত্রে থাকার জন্য। তাই দুজনে ব্রত নিচ্ছ কি যে আমাদের দুজনের মন, হৃদয়, চিত্ত সবসময় ফেভারেবল থাকবে। এগেনস্ট হলেই ঝগড়াঝাটি হবে। তাই সবসময় দুজনে দুজনের শুনবে, দুজনের কথা দুজনের শুনে বিচার বিমর্শ করে আগে জীবনের কথা এগিয়ে যাবে। ঠিক আছে? সিঁদুর স্থানটা চেঞ্জ করে নাও। তুমি এদিকে এসো, তুমি এদিকে চলে যাও। কিছু বলছি তোমার যদি মনে থাকতে ধরে বসে থাকো কিছু আপত্তি চলে এসে আমাকে দিল খাও। শেষ পর্যায়ে এসে পড়েছি।
আগে কিছু করতে হয়। কি করতে হয়? দান। তখন অগ্নি দেবতা ছিলেন না। অগ্নির কাজ হচ্ছে নেওয়া, তাকে চিন্তা ভিন্ন করে যাকে যাকে সুপারিশ করছে। আমরা যখন আহুতি দিই ভাবি না কাকে দিলাম, অগ্নি জানি, সে তার স্পিড আপ করবে, দিয়ে দেবে। সুতরাং অগ্নি আছে, অগ্নি দেবতাকে প্রথম আহুতি দিতে হবে, তারপরে একে অপরকে খাওয়ার খাওয়াটাকে চাকরি করবে। অগ্নয়ে স্বাহা। ইদম অগ্নয়ে ইদং নমঃ। ওম প্রজাপতয়ে স্বাহা। ইদং প্রজাপতয়ে ইদং নমঃ। ওম বিশ্বভ্যো দেবেভ্যঃ স্বাহা। ইদং বিশ্বভ্যো দেবেভ্যঃ ইদং নমঃ। ওম অনুমতয়ে স্বাহা। ইদং অনুমতয়ে ইদং নমঃ। ওম পাশেন মণিনা প্রাণশূন্যেন কৃষ্ণেনা বদনামি সত্যগন্ধিনা মনশ্চরিদয়ং চ মে। আপনারা সবাই জানেন, কিন্তু কেউ খেয়াল করি না। অন্যের সঙ্গে প্রাণের একটা বন্ধন আছে। আমায় কেউ বলতে পারেন, আমি জিজ্ঞেস করি, সবাই এনজয় করার কিছুই না। অন্যের সঙ্গে যে বন্ধন আছে প্রাণের, তার একটা প্রমাণ কেউ দিতে পারে? অন্যের সঙ্গে যে বন্ধন আছে প্রাণের, সে বন্ধনের কোনো আমরা যদি কোনো শুকনো অন্ন, ধান, জল, গম মাটিতে দিয়ে কি হবে? অঙ্কুরিত হবে। কেন ভাই? বন্ধন তো দেখতে পাইনি, বাধা তো নেই, কিন্তু অঙ্কুরিত, তার মানে কি দুজনের মধ্যে দুজনে রয়েছে, তবেই তো সে অঙ্কুরিত হয়েছে। যদি দুজনে না থাকতো অঙ্কুরিত হতো না। তাই এখানে ওরা বলছে যে যেমন করে ওই অন্যর সঙ্গে সম্পর্ক বন্ধন আছে প্রাণে, আমরা দুজনে সেইভাবে বন্ধনে আবদ্ধ হব। কিভাবে? কি দিয়ে? সত্যের সুতো দিয়ে, সত্যের গ্রন্থি দিয়ে। যদি সেই সত্যের গ্রন্থি না হয়, অসত্যের গ্রন্থি হয়, তাহলে ছেড়ে যাবে। সুতরাং বলা হচ্ছে যেভাবে অন্যের সঙ্গে প্রাণের একটা বন্ধন আছে, তেমনি আমাদের দুজনের মধ্যে ঠিক সেইভাবে বন্ধন থাকবে। This is the last declaration of marriage ceremony. দুজনে মিলে বলবে, সবাই শুনবেন। বলো, যদি তৎ হৃদয়ম তব তদস্তু হৃদয়ম মম। যদি তৎ হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয় মিলে এক। তাই কি বলা হয়? বিয়ের সময় সব ভুলে যায়, সব মুশকিল হয়েছে। বর এবং বধূর দুজনের মিলনের একটা নাম হয়, কি সেটা? একদম 100%। কেউ বলে না, খুব ভালো বলেছে, দম্পতি। তখন বর আর বধূ থাকে না, তখন বর বধূ দুজনের মিলনকে বলা হয় দম্পতি। তাই আমরা বলি দাম্পত্য জীবন সুখী। এবারে প্রশ্ন আসছে খাওয়া। এবারে আমি প্রশ্ন করবো একটাই, কে কাকে প্রথম খাওয়াবে? কেউ বলবে? আলোচনা করে নাও যতক্ষণ পারবো। আমি জানি কে খাওয়াবে। কি খাওয়া? ও খাওয়াবে। কেন? ওথ নিয়েছিল। হ্যাঁ, ওথ নিয়েছে, ফার্স্ট ওথ ছিল। অন্যের দেখাশোনা করবে, সেটা না। অন্নপূর্ণা হয়। হ্যাঁ, সেই প্রথম সপ্তপদীতে বলা হয়েছিল যে আমার বাড়িতে গিয়ে তুমি খবর রাখবে, মানে কিচেন রুমে যা কিছু লুক আফটার দ্য কিচেন রুম। क्या हो गया है आज? नीचे से उधर ना। সুতরাং এখন খাওয়াবে তাহলে তুমি তোমাকে খাওয়াবে। ডায়েটিং করো না, অত ওজন করা দরকার। ডায়েটিং দাও, ডায়েটিং দাও।
ছেড়ে দেবেন, ওটা তো সবাই ফুল নিয়ে কাছে আসবে। হ্যাঁ, গোটা করে দিয়ে দিক না, অতগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। আচ্ছা গোটা করে দিন। আমরা সবাই মিলে ফুল নিয়ে কাছে চলে स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसाविव पुनर्दधता जानता संगमेमहि। আমরা সবাই বলুন ওম सौभाग्यमस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यमस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यमस्तु, ओम शुभम भवतु। কবির ভাষা আমার গলাটাকে ধরে গেছে, আমি চেষ্টা করছি ঈশ্বরের কাছে এদের সুখে আনন্দে থাকার প্রার্থনা। সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে, নির্মল প্রাণে জাগো প্রাতে আনন্দে কর কর্ম আনন্দে সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে সম্পদে সংকটে নিন্দায় অপমানে সবারে ক্ষমা করি থাকো আনন্দে চিরই অমৃত নির্ঝরে শান্তি রসফলে সদা থাকো আনন্দে। সবাই বলেন ওম সৌভাগ্যম अस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यम अस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यम अस्तु, ओम शुभम भवतु। ओम स्वस्ति, ओम स्वस्ति, ओम शांति, ओम दो शांतिरन्तरिक्षं शांति, पृथिवी शांतिराप शांतिरोषधयः
सर्वमङ्गलं भवतु 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 सर्वमङ्गलं सर्वमङ्गलं भवतु 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 সদা সুখে থাকো, আনন্দে থাকো, সন্তান সন্ততি মাতা পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দে থাকো, তাই বলেছিলাম। আনন্দে থাকো, সদা সুখে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে আমি পুরোহিত হয়ে এই প্রার্থনা এদের জন্য করছি। ঈশ্বর আমার এবং আপনাদের সকলের প্রার্থনা স্বীকার করবে, বিশ্বাস করি। ও সবাইকে ধন্যবাদ।